হ্যালো বন্ধুরা, তো আজ আমি চলে এসেছি একটা মানে জলখাবার তৈরি করার জন্য। তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করব। জলখাবারটা হচ্ছে আমি খুবই সহজ পদ্ধতিতে করব। তোমার সুজি সবাই বেশিরভাগ মানুষই খেয়ে থাকো, তো সুজিটা আমি করব, সেটাই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিলাম। তেল দেওয়ার পর তেজপাতা দিয়েছি 2-3টে। তেজপাতা দেওয়ার সুজিটা দিলাম। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করছি, ভালো করে ভেজে নেবো। আমার কালারটা কিন্তু পুরো একদম লালচে লালচে ভাব আসবে, মানে সাদা আছে, সাদাটা একটু মানে লালচে ধরনের আসবে। ভালো মতো ভাজতে হবে। সুজিটা যত আমি ভাজবো ভালো করে, তত আমার কালারটা খুব সুন্দর আসবে। দেখো, আমি কিন্তু এখানে কিছুক্ষণ ধরেই ভাজছি। তো কালারটা কিন্তু আস্তে আস্তে পুরো পাল্টে যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, মানে ঠিকঠাক ঠিক মতো ভাজা হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর ঠান্ডা জল দিয়েছি। জলটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এখানে পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম মিষ্টিটা দেবে, কারণ আমি এখানে একটু বেশি মিষ্টি খাই, সেজন্য বেশি করে মিষ্টি দিয়েছি। তারপর আমি দিয়েছি তোমার পাউডার দুধ, সেটা আমি জলে একটু গুলে নিয়েছি, তারপর দিলাম। তারপর দেখো, আমার পুরোটা কিন্তু একদম পুরো সুজিটা কিন্তু একদম হয়ে গেছে। নামার মুখে নামিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। থালাতে ঢেলে ঠান্ডা করার পর দেখো আমি কেমন এখানে পিস পিস করে কেটে একদম প্লেটে তুলে নেবো। তারপর কিন্তু আমরা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খাবো। এটা তোমরা বাড়িতে তো সবাই হয়তো করে থাকো। তো যদিও করে থাকো বা না করে থাকো, তো আমার যদি ভিডিও দেখে তোমাদের ভালো লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও আর কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট।